আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সন্তানের হক। আমরা তো সবসময় শুনে থাকি শুধু মা বাবার হক, মা বাবার হক। হ্যাঁ, এটাও যেমন জরুরি, আমার কাছে মনে হয় কোরআন সুন্নাহর ছাত্র হিসাবে মা বাবার হকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সন্তানের হক। কেন? কারণ সন্তানের হক যদি আমি আদায় করি, তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করতে কার্পণ্য করবে না। তাহলে এই দিক থেকে সন্তানের হকটা সবচেয়ে বেশি। সন্তানকে আমি যথাযথভাবে গড়ে তুলব। একটি ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী বানাতেন তাহলে ওমরকে বানাতেন। কারণ নবী হওয়ার কোয়ালিটি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা তার সন্তানকে নিয়ে ক্রুদ্ধ হয়ে এসে বললেন, অভিযোগ দায়ের করলেন, আমিরুল মুমিনিন, এই সন্তান আমার কথা শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার যে অভিযোগ এটা কি সত্য? বলছে হ্যাঁ, তবে আমার একটু প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে খলিফাতুল মুসলিমিন, কি সেটা বলো। তখন সন্তান বলা শুরু করলো যে আমার বাবার উপরে কি সন্তানের কোনো হক অধিকার আছে কিনা, দায়িত্ব আছে কিনা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ এটাও আছে। তখন তিনি বললেন, কি হক, কি অধিকার, আমি কি একটু জানতে পারি আপনার কাছ থেকে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে 3টা হকের কথা বললেন। প্রথম হকটা হচ্ছে যে সন্তানের একটা হক হলো যে একটা ভালো মা পাবে। ভালো গাছ যদি হয় তাহলেই না ভালো ফল দেবে, তেঁতুল গাছে তো মিষ্টি আম দেবে না। তাহলে ভালো মা পাওয়া, সৎকর্মশীলা, সৎ চরিত্রাবান একজন মা পাওয়া সন্তানের প্রথম হক। দ্বিতীয় হক হচ্ছে যখন সে দুনিয়াতে আসবে তখন একটা ভালো নাম পাওয়া, সুন্দর নাম। এই ব্যাপারে হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা মা বাবাকে, গার্জিয়ানকে, অভিভাবককে লক্ষ্য করে সম্বোধন করে বলছেন, আহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। এই যে আজকের তথাকথিত যে নামগুলো রাখা হয় এটা মোটেই ঠিক না। তো ভালো নাম পাওয়া, ভালো নাম অর্থ যদি ভালো হয় তাহলে অর্থের প্রভাব জীবনে পড়ে, আর যদি ভালো অর্থ না হয় ওই বিরূপ প্রভাবটাও জীবনে পড়ে থাকে। এটা দ্বিতীয় অধিকার হলো একটা ভালো নাম, অর্থবোধক নাম পাওয়া। তৃতীয় হক বা তৃতীয় অধিকার হলো যখন আসবে, কথা বলা শিখবে, তখন আল্লাহর নাম তুলে দেওয়া। আপনি বলুন তো দেখি, সব সুপ্রিয় দর্শক, সকালে উঠে খালি পেটে যদি পেঁয়াজ রসুন খাওয়া হয়, এরপরে যদি 5 স্টার 7 স্টারের ভালো সুস্বাদু খাবার যদি খাওয়া হয়, তাহলে ঢেকুরটা কিসের উঠবে? ওই পেঁয়াজের উঠবে, ভালো খাবার উঠবে না। ঠিক তেমনিভাবে খালি পেটে, অর্থাৎ মুসলিম জীবনে প্রথমে যদি কোরআন শিক্ষা না দেওয়া হয়, ইসলামী শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে আল্লাহ ইসলামের কথা তার মুখ থেকে বেরিয়ে আসবে না। এই জন্য তৃতীয় হকের কথা ওমর রাদিয়াল্লাহু বললেন, কোরআন শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া, ইসলামী চেতনায় তাকে গড়ে তোলা। তাহলে 3টা হকের কথা তিনি বললেন, ভালো মা পাওয়া, অর্থবোধক ভালো নাম পাওয়া, তাহলে কোরআন এবং ইসলামী শিক্ষা দেওয়া। আমি আপনাকে এই অধিকারগুলো আদায় করেছি? যদি না করে থেকে দ্রুত আমরা আদায় করার ব্যাপারে সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের হক এই বিষয়ে আমরা শুনলাম, এগুলো আমরা আদায় করার ব্যাপারে তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।